يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। সেদিন মাতা পিতা সন্তানের পরিচয় দিবে না, মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে, ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, কেউ কাউ পরিচয় দিবে না। এমত অবস্থায় আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর 7 ক্যাটাগরির মানুষকে তখন আল্লাহ পাক ডেকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর লোক হলো আল্লাহ ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেই ব্যক্তি ন্যায় বিচার করে, যেই ব্যক্তি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলে, যেই ব্যক্তি ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য সে কথা বলে। আপনি যদি মেম্বার হয়ে থাকেন, আপনার ওয়ার্ডের মধ্যে ন্যায় বিচার করা আপনার দায়িত্ব। আপনি যদি চেয়ারম্যান হয়ে থাকে, আপনার ইউনিয়নের মধ্যে আপনি ন্যায় বিচার করা আপনার দায়িত্ব। আপনি যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, রাষ্ট্র প্রধানমন্ত্রী যদি হয়ে থাকেন, আপনি এ রাষ্ট্রের মধ্যে সঠিক বিচার করা, ন্যায় বিচার করা আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ন্যায় বিচারক শাসককে কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন ভাই ভাই তাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, মাতা পিতা সন্তানের পরিচয় দিবে না, যেদিন কেউ কারো কাজে আসবে না, সেদিন আরশের মালিক আল্লাহ পাক ডেকে ডেকে এই ন্যায় ইনসাফ কারক শাসককে আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর হলো শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিয়েছেন। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে সেদিন ছায়া দান করবেন, ডেকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, কাল কঠিন মুসিবতের দিন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেদিন ময়দানে মাহশরে মানুষগুলা দিশেহারা হয়ে যাবে, যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া, বিশেষ রহমত ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর 7 ক্যাটাগরির মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। সম্মানিত হাজিরিন, আমরা যে সূর্য দেখতে পাই, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থিত। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের যে তাপ রয়েছে, ডাইরেক্টলি ভাবে জমিনে দেন নাই, এই আলোর আগে একটি ছাঁকনি ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাঁকনি ব্যবহার করে মানুষের জন্য যেই তাপটা দিয়েছেন, এটা আমার আপনার জন্য ভিটামিন ডি হিসেবে কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এই সূর্যটা আমাদের মাথার একেবারে নিকটে চলে আসবেন। 12টা মুখ রয়েছে, সবগুলো মুখ জমিনের দিকে দিয়ে দিবেন। তখন জমিনগুলা তামার মতো হয়ে যাবে।
না ফরমানেরা, মুশরিকরা, কাফেররা, বেঈমানেরা, জাহান্নামীরা, তাদের অবস্থা এমন হবে যে মহিলারা ভাত পাক করার সময়, খাবার পাক করার সময় চাউল যখন গরম হয়ে যায় যেভাবে উতলাইতে থাকে, ঠিক তেমনি ভাবে মানুষদের মগজগুলা এভাবে টকবক টকবক করতে থাকবে, বগলাইতে থাকবে। কিছু মানুষের মগজ গলে গলে মোমের মতো পড়তে থাকবে। এই সময়টা আমাদের পিছনে না সামনে? আমাদের সামনে, কাল কিয়ামতের দিন। এমন সময় আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। কি একটা ভয়াবহ অবস্থা হবে যেদিন তার ভাই ভাই পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দিবে না, কেউ কারো কাজে আসবে না। এই মর্মে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। সেদিন মাতা পিতা সন্তানের পরিচয় দিবে না, মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে, ইয়া নাফসি করতে থাকবে, কেউ কাউ পরিচয় দিবে না। এমন অবস্থায় আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর 7 ক্যাটাগরির মানুষকে তখন আল্লাহ পাক ডেকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর লোক হলো আল্লাহ ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেই ব্যক্তি ন্যায় বিচার করে, যেই ব্যক্তি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলে, যেই ব্যক্তি ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য সে কথা বলে। আপনি যদি মেম্বার হয়ে থাকেন, আপনার ওয়ার্ডের মধ্যে ন্যায় বিচার করা আপনার দায়িত্ব। আপনি যদি চেয়ারম্যান হয়ে থাকে, আপনার ইউনিয়নের মধ্যে আপনি ন্যায় বিচার করা আপনার দায়িত্ব। আপনি যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, রাষ্ট্র প্রধানমন্ত্রী যদি হয়ে থাকেন, আপনি এ রাষ্ট্রের মধ্যে সঠিক বিচার করা, ন্যায় বিচার করা আপনার দায়িত্ব। যদি আপনি করেন, আমি করি, যে যে অবস্থান থাকে, যে কেউ যদি ফ্যামিলির কর্তা থাকে, কেউ যদি ফ্যামিলির মধ্যে সে কর্তা থাকে, সে যদি প্রধান থাকে, ফ্যামিলির সাথে যদি সে ন্যায় বিচার করে, যে যে অবস্থান থাকে। কিছু মানুষ ক্ষমতা আসলে বেসামাল হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, ক্ষমতার দাপটে সে মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে। যদি এই অন্যায় থেকে, জুলুম থেকে, সমস্ত অন্যায় থেকে যদি সে নিজেকে মাহফুজ রাখতে পারে, হেফাজত রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ন্যায় বিচারক শাসককে কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন ভাই ভাই তাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, মাতা পিতা সন্তানের পরিচয় দিবে না, যেদিন কেউ কারো কাজে আসবে না, সেদিন আরশের মালিক আল্লাহ পাক ডেকে ডেকে এই নেই ইনসাফ করক শাসককে আরশের নিচে ছায়া দান করবেন। কিছু মানুষ ক্ষমতা আসলে তো বেসামাল হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, ক্ষমতার দাপটে সে অন্ধ হয়ে যায়, সে সঠিক বিচার করতে পারে না। ক্ষমতা আল্লাহ প্রদত্ত একটি পরীক্ষা। ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দিয়ে পরীক্ষা করে। 1 নম্বর, যে ব্যক্তি ন্যায় বিচার করে, ন্যায়ের পক্ষে কথা বলে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সে কাজ করে, এমন ব্যক্তিকে সমাজের মধ্যে যখন ঝগড়া লেগে যায়, আপনি একজন মাধ্যম হয়ে যদি সেই ন্যায় বিচার করে দেন, এর চেয়ে আর ভালো আজ কি হতে পারে? আমরা মনে করি নামাজ, রোজা, মাদ্রাসায় দান সৎকার করা, মসজিদে দান সৎকার করা শুধু এটাই শুধু ভালো কাজ না। এটা শুধু ভালো কাজ নয়, যদি আপনি সমাজের মধ্যে ন্যায় বিচার করেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বদলতে, এটার বদলতে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর লোক। 2 নম্বর হলো শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ। ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিয়েছেন,
যে যুবক যৌবনকালে জিনা করে নাই, ব্যভিচার করে নাই, পর্নোগ্রাফি দেখে নাই, যেই যুবক যৌবনকালে তার যৌবনকে অন্যায় কাজে ব্যবহার করে নাই, তার যৌবনটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সে অতিবাহিত করেছেন, এমন যুবককে কাল কিয়ামতের দিন, কাল কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে সেদিন ছায়া দান করবেন, ডেকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর জোহরের নামাজের জন্য তার মনটা বেকুল হয়ে যায়, কখন আল্লাহ পাক তাকে ডাক দিবেন, আল্লাহ পাকের ঘরে আসে সে হাজিরা দিবেন। যখন আবার জোহরের নামাজ আদায় করে আবার আসরের জন্য তার মনটা বেকুল হয়ে যায়, যখন আসর নামাজ আদায় করে মাগরিবের নামাজের জন্য সে বেকুল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, কখন আল্লাহর ঘর মসজিদে আসবে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দিবে। যখন মাগরিবের নামাজ আদায় করে আবার এশারের নামাজের জন্য সে পাগল হয়ে যায়, বেকুল হয়ে যায়। আবার যখন এশারের নামাজ আদায় করে বান্দা, আবার যখন এশারের নামাজ আদায় করে বান্দা ঘুমিয়ে যায়, মুমিন বান্দা ভালো করে ঘুমাইতে পারে না, মাঝে মধ্যে গভীর রজনীতে ঘুম থেকে উঠে যায়, না জানি আজান হয়ে যায়। এ মুমিন বান্দা যখন আবার ফজরের নামাজ আদায় করে আবার জোহরের নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, এভাবে যার জীবনটাকে অতিবাহিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে জান্নাতের এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 4 নম্বর হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজনকে ঘৃণা করে আল্লাহর জন্য। মুমিন বান্দার সব কিছু হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আমি একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম হাদিসে বলেন, মান্না লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা বিল ঈমান। আমি একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি একজনকে খাওয়াবো আল্লাহর জন্য, আমি একজনকে ঘৃণা করবো আল্লাহর জন্য, আমি একজনকে ঘৃণা করবো আল্লাহর জন্য। আমি একজনকে যদি শত্রুতা পোষণ করতে হয় দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য তাকে আমি শত্রুতার সাথে শত্রুতা পোষণ করব। এক কথা মুমিন বান্দা যা করবেন কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করবেন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ একমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তিকে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আরশের নিচে ছায়া দান করবেন। এক কথা মুমিন বান্দার সব কিছু কেবলমাত্র একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমার জীবন, আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন, আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় বেঁচে আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া এই হৃদয়ে নেই তো আর। আমার জীবন, আমার মরণ
সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য ন্যায়ের প্রতীক বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। সত্য ন্যায়ের প্রতীক বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। ইমান পথে চলতে যেন মৃত্যু হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমাদের জীবন মরণ কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। 5 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে। 6 নম্বর ব্যক্তি হলো 5 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কিনা কোনো এক মহিলা, রমণী মহিলা, বংশধর মহিলা তাকে জিনার দিকে আহ্বান করে, অন্যায় কাজ করার জন্য আহ্বান করে। আর সে বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। যেই ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে সেই অন্যায় কাজ থেকে ফিরে থাকে, দিনার দিকে যায় না, মন্দ কাজের দিকে যায় না, নাফরমানের দিকে যায় না, এমন কাজ থেকে যদি সে বেঁচে থাকে, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, কাল কঠিন মুসিবতের দিন তাকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ কালামে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ পাকের ভয় রয়েছে। আল্লাহ পাক কিন্তু একথা বলেন নাই মুসলমান যে আমার কাছে ব্যক্তি দামি, যে বেশি সুন্দর, আমার কাছে ওই ব্যক্তি দামি যার দর সম্পদ রয়েছে, আমার কাছে ওই ব্যক্তি দামি যার বংশ আমার দরজা রয়েছে। আল্লাহ পাক কথা বলে নাই, বংশকে আল্লাহ মূল্যায়ন করে নাই, কোন সৌন্দর্যকে আল্লাহ মূল্যায়ন করে নাই, কোন ধন সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যার অন্তরে আমার ভয় রয়েছে। 6 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান করে, যে তার ডান হাত বাম হাতও জানে না যে ডান হাতে কি দান করেছে। আমরা তো দান করার পর নারে তাকবীরের জন্য পাগল হয়ে যাই, আমার নাম বলার জন্য, টাইটেল বলার জন্য আমরা পাগল হয়ে যাই। আল্লাহ নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেন যে ব্যক্তি গোপনে দান করে, তার ডান হাত দান করে বাম হাত টের পায় না, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন গোপনে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেয়। বান্দা যখন গোপনে অন্যায় কাজ করে, গোপনে যখন পর্নোগ্রাফি দেখে, গোপনে যখন সে গুনার কাজে নিমজ্জিত দেখে, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর নষ্ট করে দেন, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে অভাব দিয়ে দেন। এই জন্য গোপনে কখনো অন্যায় কাজ করা যাবে না, গোপনে সবসময় আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে হবে। 7 নম্বর হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহ
খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে ভয় করে, যে নির্জনে আল্লাহ পাকের জিকির করে, আর তার অশ্রু, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আর আমরা তো নীরবে নির্জনে আমরা পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমরা যখন গুনার কাজ করতে ব্যস্ত হয়ে যাই। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, জান্নাতের আশা করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে এমন ভয় ঢুকিয়ে দেয়, সে নীরবে আল্লাহ পাকের ভয়ে কাঁদতে থাকে। এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ অন্যত্র বলেন, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার ভালো থেকে ভালো, ছোট থেকে ছোট সব কিছু আমার ফেরেশতারা তোমার এই কার্যকলাপকে লিপিবদ্ধ করে নিতেছেন।